মন্দিরের দরজায় যে ভয়ালো মুখটা দেখো, ভাবো এটা শুধু ডিজাইন না, এর পিছনে লুকিয়ে আছে এক দেবীয় ক্রোধ আর আত্মবলিদানের অদ্ভুত গল্প। একদিন অসুর জলন্ধরের দূত রাহু উদ্ধত্তের বসে দেবী পার্বতীকে নিজের বলে দাবি করে মহাদেবের কাছে বার্তা পাঠান। এই অপমান শুনে মহাদেবের তৃতীয় নয়ন ক্রোধে জ্বলে ওঠে। সেই ক্রোধের আগুন থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর ক্ষুধার্ত দেহের প্রাণী কীর্তিমুখ। জন্মের মুহূর্তে থেকে তার ক্ষুধা সীমাহীন। তখন মহাদেব তাকে আদেশ দিলেন, রাহুকে গ্রাস করো। রাহু সেই ভয়ালো মুখ দেখে ভয়ে কাঁপতে কাঁপতে মহাদেবের আশ্রয় ছুটে আসে। সে প্রভুর চরণে পড়ে বলে, প্রভু আমায় রক্ষা করুন। দয়ালু মহাদেব তাকে ক্ষমা করেন, কিন্তু কীর্তিমুখ তখনও ক্ষুধায় উন্মত্ত। সে শিবকে জিজ্ঞাসা করল, প্রভু আমি এখন কাকে খাব? মহাদেব শান্ত কণ্ঠে বললেন, নিজেকেই ভক্ষণ করো। আর বিনা প্রশ্নে সে নিজের শরীর খেতে শুরু করল। হাত, পা, বুক সব মিলিয়ে গেল। শেষে রইল শুধু এক ভয়ঙ্কর মুখ। কিন্তু তখনও তার ক্ষুধা থামেনি। সে আবার বলল, প্রভু এখন আমি কি খাব? মহাদেব সন্তুষ্ট হলেন তার আনুগত্য আর আত্মসমর্পণে। তিনি আশীর্বাদ করে বললেন, আজ থেকে তুমি থাকবে মন্দিরের দরজায়। যে এই দরজা পেরোবে তার ভিতরের সব নেতিবাচকতা, অহংকার ও অশুভতাকে তুমি গ্রাস করবে। তাই কীর্তিমুখ শুধু ভয়ালো মুখ নয়, সে হলো রক্ষক। মন্দিরে প্রবেশের আগে মানুষের অন্ধকারকে খেয়ে নেওয়া এক দেবীয় শক্তি। পরের বার মন্দিরে গেলে কীর্তিমুখকে আরও গভীরভাবে দেখবেন। কমেন্টে জানান কেমন লাগলো।